ওবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আপনারা যারা পিস টিভি বাংলার আল কুরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম ওজন, মাপ, পরিমাপ, পরিমাণে কম বেশি করার দুনিয়াবি শাস্তির বিষয়ে। আমরা দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য 3টি দুনিয়াবি শাস্তির কথা বলেছেন। পূর্ববর্তী পর্বে আমরা হাদিসটা উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা নাকাসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মু'না ওয়া জাওরিস সুলতান আলাইহিম। যখন কোনো সমাজের মানুষেরা ওজনে কম দেয়, মাপে পরিমাপে পরিমাণে কম দেয়, তখন তাদের উপরে আল্লাহ 3টি গজব দেন: দুর্ভিক্ষ, জীবনযাত্রার কাঠিন্য এবং প্রশাসনিক জুলুম। সম্মানিত দর্শক, আমরা আলোচনা করছিলাম অনেক অমুসলিম দেশে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, আর এজন্যই এই জাতীয় বরকতগুলো তারা পাচ্ছেন, এই গজব থেকে তারা বেঁচে থাকছেন। কিন্তু আমরা মুসলমান সমাজে প্রশাসনিকভাবে, সামাজিকভাবে, এমনকি দিনদার মানুষেরাও এই ধরনের মহাপাপগুলোকে মেনে নিয়েছি। আমরা সমাজে অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়েও ঝগড়া করি, ছোট ছোট ধর্মীয় মতভেদ অথবা সামাজিক অনাচার ইত্যাদির কারণে একজন মানুষকে একঘরে করি, তাকে সমাজচ্যুত করি, অথবা তার সাথে লেনদেন বন্ধ রাখি, তার সাথে সালাম দেওয়া বন্ধ রাখি, এগুলো ঘটে থাকে। কিন্তু এর বিপরীতে আমরা যদি দেখি যে একজন মানুষ ওজনে কম দেয়, জানি মাপ পরিমাপে কম দিয়ে ব্যবসা করে বড়লোক হয়েছে, আমরা কিন্তু তাকে ঘৃণাও করি না। মূলত তার পাপের প্রতিও কোনো আমাদের ঘৃণাবোধ থাকে না। ওই ব্যক্তিকে আমরা অন্তর দিয়েই সম্মান করি, আমরা পাশে বসতে দিই, তার সাথে আত্মীয়তা করতে লজ্জাবোধ পাই না। আমরা এই ধরনের প্রতারণা, ফাঁকি বলতে গেলে মেনে নিয়েছি। এই মেনে নেওয়ার প্রথম ক্ষতি হলো, সম্মানিত দর্শক, যে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পাপ, অন্তত যতক্ষণ পাপের প্রতি ঘৃণা থাকবে, পাপকে পাপ বলে প্রচণ্ড ঘৃণা করব, যেটা যত বড় পাপ তাকে তত বেশি ঘৃণা থাকবে। সম্মানিত দর্শক, আমরা অনেক ছোট পাপকে অনেক বড় ঘৃণা করি, কিন্তু এই মহাপাপ যেটাকে সর্বোচ্চ ঘৃণা করা দরকার, এই পাপে লিপ্ত ব্যক্তিকে আমরা মোটেও বয়কট করি না, তার সাথে সম্পর্ক নষ্ট করি না, ওই পাপের প্রতিও কোনো ঘৃণা থাকে না, বরং সুযোগ পেলে দিনদার ধার্মিক মানুষেরাও এটা করেন। আর এজন্যই তো আমরা দেখি যে সমাজগুলোতে এই পাপ সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে, দিনদার মানুষেরাও এর প্রতিবাদ করছেন না, দিনদার মানুষেরাও মেনে নিয়েছেন পাপীদেরকে, তাদের সমাজে আশ্রয় দিচ্ছেন, তাদের টাকা গ্রহণ করছেন, তাদের সাথে সামাজিকতা করছেন। এই সব সমাজে আল্লাহর এই গজবগুলো বড় প্রকটভাবে দেখা দিচ্ছে। প্রশাসনিক জুলুমের শেষ নেই, কারণ আমরাই তো জুলুম শুরু করেছি। ওজনে কম দেয়া, মাপে পরিমাপে কম দেয়াকে মেনে নিয়েছি, কাজে আমাদের উপরে জালেম তো বসবেই। সেখানে জীবনযাত্রা কঠিন হয়ে গিয়েছে, হয় দুর্ভিক্ষ, নইলে দুর্ভিক্ষ নেই, সচ্ছলতা আছে, কিন্তু জীবনযাত্রাটা কঠিন, কোনো বরকত আমরা অনুভব করতে পারছি না। কাজেই এই কঠিন পরিণতি থেকে রক্ষা পেতে, দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি থেকে রক্ষা পেতে আমাদের অবশ্যই মানুষের এই অধিকার, ওজনে পরিমাপে আমরা নিজেরা অধিকার পূর্ণ দিয়ে দেব, অন্যদেরকে পূর্ণ দেওয়ার জন্য বলবো। কোরআন যেভাবে বারবার বারবার বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে যেভাবে বলেছেন, আমাদেরও দ্বীনি দাওয়াতের মূল বিষয় হবে এগুলো। তাহলেই আমরা আমাদের দুনিয়াবি গজব থেকে বাঁচতে পারবো এবং ইনশাআল্লাহ তাআলা আমরা আখেরাতের শাস্তি থেকে বেঁচে আল্লাহ তাআলার নিয়ামত এবং জান্নাত পেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আমরা আল কোরআনের 7ম ওসিয়ত আলোচনা করেছি। আল কোরআনের 8ম ওসিয়ত কি? আমরা আগেই বলেছি, এই ওসিয়তগুলো সবই মানবাধিকার বিষয়ক। মানুষের মান, সম্ভ্রম, সম্পদ, তার ধর্মীয় স্বাধীনতা সবকিছু রক্ষা করার জন্য। আর এজন্যই এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ তাআলার 8ম ওসিয়ত হলো যে তোমরা যখন কথা বলবে,
আদালতের সাথে, ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে বলবে, সে কথা যদি তোমার আপনজনের বিরুদ্ধেও চলে যায়। সম্মানিত দর্শক, আদালত, ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কোরআন কারীমের অন্যতম মৌলিক নির্দেশ এবং ইসলামের অন্যতম নির্দেশনা। আমি একটু আগে আপনাদের যে কথা বলছিলাম যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে যেয়ে দিনকে বুঝতে চেষ্টা করে অনেক ভুলের ভিতরে নিপতিত হই। সমাজের ছোটোখাটো ধর্মীয় মতভেদের কারণে আমরা অনেক ঝগড়া করি, অথবা সমাজের সত্যই পাপ হয়তো, কিন্তু কোরআন এবং হাদিসে যত বড় গুরুত্ব দেওয়া হয় না এরকম ছোটোখাটো পাপকেও আমরা অনেক গুরুত্ব দিই। কিন্তু বেইনসাফিকে, আদালত নষ্ট করাকে, জুলুম করাকে আমরা ওই রকম মহাপাপ হিসেবে গণ্য করি না। আমরা নিজেরাও সুযোগ পেরে জুলুম করি, আবার অন্য জুলুম যারা করছেন তাদেরকেও মেনে নিই, মন দিয়েই মেনে নিই। তাদের বিরুদ্ধে অন্তরের ভিতরে কোনো দূরত্ব থাকে না। একজন ধর্মীয় একটা দলের মানুষ আরেকটা দলের মানুষকে যতখানি খারাপ মনে করে, জুলুমে নিপতিত ব্যক্তিকে ওই রকম খারাপ মনে করে। অথচ কোরআন সুন্নাহ কি বলছে? আল কোরআন কারীমে আদালত অথবা কেস অথবা ইকসাদ ইত্যাদি বিষয়গুলো প্রায় অর্ধশতবার আল্লাহ তাআলা বলেছেন। বারবারই আল্লাহ তাআলা বলছেন ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফের বাইরে যেও না। এর বিভিন্ন দিক রয়েছে। প্রথম কথা যে ইনসাফটা হবে সর্বজনীন, দল মত ধর্ম নিরপেক্ষ। অমুসলিম মুসলিম, আত্মীয় অনাত্মীয়, ধনী দরিদ্র কোনো কিছুই বিচার করা যাবে না। মানুষের হক বুঝে দিতে হবে। কারণ আদালতের মূল কথা হলো, আদালতের অর্থই হলো পাওনাদারের পাওনা, যে ব্যক্তির যতটুকু যা পাওয়া তাকে বুঝে দেওয়া, এটা হলো আদালত। চোরের শাস্তি দেওয়া যেমন আদালত, নিরপরাধীকে শাস্তি থেকে রক্ষা করা ঠিক তেমনই আদালত। প্রত্যেককে তার অধিকার বুঝে দেওয়ার নামই হলো আদালত। আর আল্লাহ তাআলা কোরআন কারীমে ছোট্ট একটা আয়াতে আমাদেরকে ইসলামের এই মূলনীতি নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন ইনসাফ প্রতিষ্ঠা করার, আদালতের। আর ইনসাফের পরেও মানুষের ইহসান করার, যার যার হক বুঝে দেওয়ার পরে তোমরা আরো বেশি মানুষের কল্যাণ করো। প্রথমত প্রত্যেকের হক বুঝে দাও, এরপরে মানুষের কল্যাণ করো। ওয়া ইতাইযিল কুরবা, এবং বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে, রক্ত সম্পর্কের আত্মীয়, অন্যান্য আত্মীয়, তাদেরকে তোমরা দাও, তোমাদের নিজের সম্পদ থেকে দাও। এই তিনটে আল্লাহ তোমাদের নির্দেশ করলেন। আর তিনটে বিষয় আল্লাহ তোমাদের নিষেধ করছেন। আল ফাহশা, অশ্লীলতা, ওয়াল মুনকার, অশালীন অন্যায় গর্হিত পাপের কাজ, ওয়াল বাগি, জুলুম, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে নসিহত করলেন, ওয়াজ করলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিলেন, প্রত্যেককে তার হক বুঝে দাও, হকের পরে তার আরো উপকার, ইহসান করার, কল্যাণ করার চেষ্টা করো। আর বিশেষ করে অশ্লীলতা, অশালীন অবৈধ কাজ করো না, জুলুম করো না। ইনসাফ প্রতিষ্ঠা করো, জুলুম সীমা লঙ্ঘন করো না। এটা হলো ইসলামের মূলনীতি। দর্শক, যেটা বলছিলাম, এক্ষেত্রে কোনো বিচার চলবে না। আত্মীয়তার বিচার, অনাত্মীয়তার বিচার, ধনীর বিচার, দরিদ্রের বিচার, ধর্মের বিচার, আমার দিনের শত্রু দুশ্মন কাজেই আমি তাকে কম দেব, এরকম সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমে এটা বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তা'তাদু। আল্লাহ কোরআন কারীমে বিভিন্নভাবে বারবার বলছেন, কারোর সাথে তোমাদের শত্রুতা, অর্থাৎ মুসলিম জাতির শত্রু, অমুসলিম শত্রু দেশ, অমুসলিমরা তোমাদেরকে ধর্ম পালনে বাধা দিয়েছে, কঠিন শত্রুতা, ধর্মীয় শত্রুতা, অর্থাৎ মুসলমান ও মুসলমানের শত্রুতা। এই কারণে তোমরা ইনসাফ নষ্ট করাই যেন প্ররোচিত না হও, এই কারণে তোমরা সীমা লঙ্ঘনে যেন প্ররোচিত না হও। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ধর্ম, জাতি, বর্ণ, আত্মীয়তা, অনাত্মীয়তা, দারিদ্র, সচ্ছলতা সব কিছু দূরে রেখে যার যেটা পাওনা হক বুঝে দেওয়ার জন্য তোমরা আদালত প্রতিষ্ঠা করো। এই আদালতটাই হলো তাকওয়ার
আল্লাহর গজব থেকে বাঁচার, আল্লাহর ভয় করার অধিকতর নিকটবর্তী। আদালত বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমে আরো অনেক নির্দেশনা দিয়েছেন। তবে সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পরে আমরা সে বিষয়গুলো আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আবু বকর ওমর উসমান ও আলী যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি, যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান, তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী শাসন শিখতে, দেশ গড়তে দেখুন খোলাফায়ে রাশেদিন, শুধু পিস টিভি বাংলায়। কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায়? খোলাফায়ে রাশেদিন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম ইনসাফ, আদালত সর্বজনীন ইসলামের দৃষ্টিতে এই বিষয়টি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষ্য ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। এটা তোমার বিরুদ্ধে যাক, তোমার আপনজন, তোমার দল, তোমার আত্মীয়, সবার বিরুদ্ধে যাক, এটা তুমি কখনোই বিবেচনা করবে না। এমনকি দরিদ্র বা ধনী এই বিবেচনা করবে না, ইনসাফ করলে দরিদ্র ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে অথবা ইনসাফ করব ধনী ব্যক্তি তার সম্মান নষ্ট হবে, এগুলো কোনোটাই তুমি বিবেচনা করতে পারবে না। এগুলো সব আল্লাহ তাআলা বুঝবেন। কাজেই যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো রকমের নড়াচড়া করো, কোনো রকমের এদিক সেদিক করো, তাহলে পারে কোনো যুক্তি অজুহাত দিয়ে ইনসাফ তোমরা ব্যতিক্রম করো, তাহলে আল্লাহ তাআলা তোমরা যা করছো দেখছেন এবং এর শাস্তি তোমাদের পেতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা করলে কি হবে আর না করলে কি হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হক বুঝে দিলে কি হবে, না দিলে কি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তা বুঝিয়েছেন। এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়া ফাখানাহুম ফালাম ইয়াহুতহুম মিন সাহিহি ফামাতা ওয়া হুয়া লাহুম গাশ ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। সহিহ বুখারীর হাদিস। মাকল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা কিছু মানুষের উপরে দায়িত্ব দেন, সে পরিবারের দায়িত্ব হোক, গ্রামের দায়িত্ব হোক, বিচারের দায়িত্ব হোক, রাষ্ট্রীয় প্রশাসনিক দায়িত্ব হোক, সে প্রতিষ্ঠানের দায়িত্ব হোক, তার অধীনে কিছু মানুষ থাকে, আর ওই ব্যক্তি যদি ইনসাফ না করে, তাদের হকগুলো যথাযথ আদায় না করে, পক্ষপাতিত্ব করে অথবা তাদেরকে প্রতারণা করে, ধোঁকা দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না। আমরা সতর্ক হই সম্মানিত দর্শক। আমরা অনেক সময় সালাত, সিয়াম, হজ, টাকা পয়সা আল্লাহর পথে ব্যয় করে আত্মতৃপ্তি লাভ করি, পাশাপাশি জুলুম, মানুষের হক নষ্ট করা চালিয়ে যেতে থাকি। আমরা মনে করি যে আমরা তো ধর্ম পালন করছি, আপনার এই ধার্মিকতা আপনাকে হয়তো আত্মতৃপ্তি দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে নাজাত পাওয়ার পথ করে দিচ্ছে না। সম্মানিত দর্শক, আমরা অনেক পাপ করব, তওবা করব, হতেই পারে, কিন্তু মানুষের হক নষ্ট করার, বিশেষ করে মাজলুমকে হক বুঝে না দেওয়া, মাজলুম কাঁদে, আপনি জালেমের পক্ষে বিচার করেছেন অথবা মানুষের হক তাকে পূর্ণভাবে পৌঁছে দেননি, সেখানে অন্য কোনো বিচার রেখেছেন, আপনার দায়িত্বের অধীনে যারা ছিল তাদের প্রতি আপনি নির্মল সমপর্যায়ের সমতার বিধান দিয়ে তাদেরকে চালাননি, আপনি পক্ষপাতিত্ব করেছেন, প্রতারণা করেছেন,
এরপরেও শুধু সালাত সিয়াম আদায় করে আপনি জান্নাতে চলে যাবেন এই চিন্তা করলে হবে না। কারণ সালাত সিয়াম এগুলো আল্লাহর সাথে জড়িত, আপনার সাথে। এখানে অন্যায় করলে গুনাহ হবে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আদালতটা মানুষের হকের সাথে জড়িত। ইনসাফ প্রতিষ্ঠা করা, মানুষের হক, তাদের অধিকার, এখানে ভুল করলে আপনি তওবা করলে আল্লাহটুকু মাফ করবেন। মানুষের হক, আল্লাহ এক বান্দার হক নষ্ট করে আর এক বান্দাকে মাফ করেন না। এজন্যই ভাইরা এ ব্যাপারে সতর্ক হতে হবে। এর বিপরীতে যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাহলে তার কি মহা পুরস্কার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল। কিয়ামতের কঠিন দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। তাদের প্রথম শ্রেণীর আল্লাহর প্রিয়তম বান্দা হলেন ইমামুন আদিল, ন্যায় পরায়ণ, ইনসাফ প্রতিষ্ঠাকারী, কর্তা, শাসক, প্রশাসক। এটা সকল পর্যায়ে, শুধু রাষ্ট্র বা শাসন পর্যায়ে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইন্নাল মুকসিতিনা আলা মানাবিরা মিনান নূরি ইয়াউমাল কিয়ামাতি আলা ইয়ামিনির রহমান আল্লাযিনা ইয়াদিলুনা ফি আহলিহিম ওমা উলু। যারা ন্যায় পরায়ণ, ন্যায় প্রতিষ্ঠা করে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ডান দিকে নূরের মিম্বরের উপরে বসিয়ে রাখবেন। তারা কারা? যারা তাদের পরিবারে এবং সকল দায়িত্বে, ছোট বড় সকল দায়িত্বে আদালত, ইনসাফ প্রতিষ্ঠা করে প্রত্যেককে তার হক বুঝে দেয়। তাদের এই ইবাদতটা এত বড় যে তারা আল্লাহ তাআলার কাছে এত বড় মর্যাদা লাভ করবেন। সম্মানিত দর্শক, এর কারণ কি? সালাত সিয়াম খুব বড় ইবাদত, আমরা করব। কিন্তু একজন মানুষ যখন দায়িত্ব পান, তার অধীনে কিছু মানুষ থাকে, বিচারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, প্রাতিষ্ঠানিক দায়িত্ব, তখন তার মন, প্রবৃত্তি, পারিপার্শ্বিকতা তাকে জুলুম করার মতো সুযোগ এনে দেয়, আল্লাহর সৃষ্টির হক নষ্ট করার সুযোগ এনে দেয়, আবার ইনসাফ করারও সুযোগ দেয়। আর আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন তার সৃষ্টির সেবা, সৃষ্টির অধিকার বুঝে দিলে। এই ব্যক্তি যদি মানবীয় দুর্বলতা, প্রলোভন এগুলোর ঊর্ধ্বে উঠে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এটা এত বড় ইবাদত, অনেক অগণিত নফল ইবাদতের তুলনায় এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আর এজন্যই ওই ব্যক্তি যদি নফল ইবাদত অনেক নাও করে, ফরজ ইবাদতগুলো পালন করেন আর ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, তার জন্য রয়েছে এই মহা পুরস্কারের সুসংবাদ। সম্মানিত দর্শক, এই ইনসাফ আমরা দেখলাম প্রতিটি ক্ষেত্রে হবে ইহসানের আগে, প্রত্যেককে তার হক বুঝে দেয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার থেকেই শুরু করেছে। আমরা যখন এই সব আলোচনা করি, বেইনসাফ, জুলুম ইত্যাদির বিষয়ে কথা বলি, আমরা সঙ্গে সঙ্গে সমাজের উপর পর্যায়ের মানুষদের কথা চিন্তা করি। ওরা খুব জুলুম করছে, বেইনসাফ করছে, কাজে ওরা জাহান্নামে পড়বে। আমাদের ভালোই লাগে, কারণ তাদের প্রতি আমাদের ক্ষোভ আছে। কিন্তু আমরাও যে বেইনসাফি, জুলুম করে একই অপরাধে অপরাধী হচ্ছি, একই শাস্তির জন্য যোগ্য হচ্ছি, এটা আমরা চিন্তা করি না অথবা করতে চাই না। নিজের পাপের কথা চিন্তা করা সবসময় একটু বিরক্তিকর কাজ, কষ্টদায়ক নফসের জন্য। সম্মানিত দর্শক, আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমার ইনসাফ পরিবার থেকেই শুরু হবে। পরিবারের ভিতরে ইনসাফ, সন্তানদের প্রতি ইনসাফ, স্ত্রীর প্রতি ইনসাফ, স্বামীর প্রতি ইনসাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ই'দিলু বাইনা আওলাদিকুম, হে মানুষেরা, তোমরা তোমাদের সন্তানদের ভিতরে আদালত প্রতিষ্ঠা করো। সকল সন্তানকে সমান আচরণ, সমান খাওয়া দাওয়া, সমান পোশাক, সমান হাদিয়া, ছেলে হোক মেয়ে হোক। আপনার মনের ভিতরে কোনো সন্তানের প্রতি একটু আকর্ষণ বেশি থাকতে, এটা আপনার ইচ্ছার বাইরে, কিন্তু আপনার আচরণে, ব্যবহারে, কথায়, হাদিয়ায়, পোশাকে, কোনো বিষয়ে আপনি আদালত সমতার বাইরে যেতে পারবেন না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অন্যত্র ইনসাফ প্রতিষ্ঠা যেমন ফরজ, সন্তানদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা একই রকমের ফরজ। কাজেই আমরা মুসলিম সমাজগুলোতে অনেক সময় সন্তানদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই। অনেক সময় এক ছেলেকে অন্য ছেলের চেয়ে বেশি দিয়ে ফেলি। আর বিশেষ করে কন্যা সন্তানদের ব্যাপারে আমরা বেশি দুর্বলতা বা জুলুম দেখাই। কন্যা সন্তানদের আমরা তাদের অধিকার বঞ্চিত করি। জন্মের পর থেকেই তাদের প্রতি দুর্বল আচরণ বা অশোভনীয় আচরণ করি। খাওয়া দাওয়া, চাল চলন, পোশাক আশাক, হাদিয়াতেও অনেক সময় বৈষম্য দেখাই। অনেকে তার মৃত্যুর আগে তার সম্পত্তি থেকে তার কন্যা সন্তানদেরকে বঞ্চিত করেন। এরকম ঘটনাও মুসলিম সমাজে অনেক রয়েছে। সম্মানিত দর্শক, এগুলো জুলম, অজুলমু জুলুমাত ইয়াউমাল কিয়ামা। এই মহা জুলুম অন্ধকারও আপনাকে ঘিরে ধরবে।
আর এজন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই অভিভাবক এবং প্রত্যেককেই তার দায়িত্বাধীন মানুষগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কাজেই আপনি পরিবারে ছিলেন, আপনার সন্তানদের বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কিনা এটা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এমন যেন না হয় আরবের কাফের মুশরিকরা যেমন কন্যা সন্তান জন্মগ্রহণ করে এই সংবাদ পেলেই তাদের মুখটা কালো হয়ে যেত। ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তাদের কারো যখন কন্যা সন্তান হওয়ার সংবাদ দেয়া হতো তার মুখটা কালো হয়ে যেত, মনটা খারাপ হয়ে যেত, কারোর সাথে কথা বলতে চাইতো না। কি হয়েছে ভাই, কথাই বলতে চাইতো না। এই যে কন্যা সন্তানের প্রতি অভক্তি, অশ্রদ্ধা, এটা জাহেলি আচরণ, এটা মুমিনের হতে পারে না। মুমিনের জন্য তো কন্যা সন্তান নেয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের পিতা ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাদিস সাহেব বলেছেন, কারো যদি এক বা একাধিক কন্যা সন্তান থাকে, তাদের যদি সে হক আদায় করে, তারবিয়াত করে, লালন পালন করে, তাদেরকে তাদের হক বুঝে দিতে পারে, এই সন্তানেরা তার জন্য জাহান্নাম থেকে আড়াল বেড়া হয়ে যাবে। ইল্লা কুন্না লাহু হিজাবান আনিন নার। কাজেই সন্তান কন্যা অথবা পুত্র বলে বৈষম্য, অথবা সন্তান ছেলে, একই দুই ছেলের ভিতরে কোনো কারণে জাগতিক বৈষম্য, এগুলো থেকে আমরা আত্মরক্ষা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, সন্তানদের প্রতি ইনসাফের এই বিষয়ের সাথে সামাজিক একটা প্রশ্ন আমাদের থাকে, তাহলে আল্লাহ তাআলা কেন মৃত্যুর পরে উত্তরাধিকার আইনে কন্যাদেরকে অর্ধেক দিলেন? আমরা দুনিয়াতে কি তাহলে জাগতিক জীবিত অবস্থায় কন্যাদেরকে পুত্রদের অর্ধেক আচরণ করব? তাদেরকে একটা মাছ দিলে এদেরকে আধাখানা দেব? না, দুনিয়ার আচরণে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মৃত্যুর পরে সম্পদ বন্টনে আল্লাহ কন্যাদেরকে কম দেননি, বরং তাদের দায়িত্ব এবং পাওনা দিয়ে বেশি দিয়েছেন। এই বিষয়টা না বুঝতে পেরে আমরা অনেক সময় এ থেকে দুটো ভুল বুঝি। কখনো বুঝি ইসলাম জুলুম করেছে, নাউজুবিল্লাহ, কখনো মনে করি ইসলাম জীবিত অবস্থায় আচরণে কন্যাদের কম দেওয়ার অধিকার দিয়েছে। কখনো না। সম্মানিত দর্শক, ইসলাম যে উত্তরাধিকার নিয়ম দিয়েছে, এটাকে ইসলামী সমাজ কাঠামোর ভিতরে দিয়ে বুঝতে হবে। ইসলামে পরবর্তী প্রজন্মদেরকে সুন্দর মানুষ রূপে গড়ে রাখার জন্য নারীদেরকে সকল সামাজিক অর্থনৈতিক দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে। যেহেতু কোনো অর্থনৈতিক দায়িত্ব তার নেই, এজন্য মৃত্যুর পর উত্তরাধিকার হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষদের চেয়ে নারীদের কখনো কখনো কোনো বিষয়ে কম দিয়েছেন, অর্ধেক দিয়েছেন। সম্মানিত দর্শক, এই যে উত্তরাধিকার আইনের ইসলাম মৃত্যুর পরে যে কম বেশির বিষয়টা দিয়েছে, এটা বুঝতে হলে আমাদেরকে ইসলামী ব্যবস্থা পূর্ণভাবে বুঝতে হবে। এই পর্বে আমরা আর সময় পাচ্ছি না। আশা করি পরবর্তী পর্বে বিষয়টা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।